যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। ব্যালেন্সড লাইফ লিড করতে হবে, তাহলেই দুনিয়া আখিরাতের মধ্যে সমন্বয় হবে। ইসলাম হচ্ছে একটা নলেজ বেসড রিলিজিয়ন। সম্পদ এটা নেয়ামা। টাকা বললে তোমার লাভ কি? তুমি তো মারাই যাবা, তুমি তো আর কবরে টাকা নিয়ে যাবা না। কোনো সমাজই তো সম্পদ ছাড়া দাঁড়াতে পারে না। আমাদের তো অর্থনৈতিক কর্মকাণ্ড তো ইবাদত, কিন্তু অতিমাত্রায় সম্পদের দিকে গিয়ে ইসলামের বিলিফ থেকে যেন সরে না যাই। ব্যক্তির ইমানের ক্ষেত্রে যদি আমি বলি যে ধরেন আমরা সবসময় ক্যারিয়ার প্ল্যানিং করি, তেমনি আমরা টাকার প্ল্যানিং করি, তখন অনেকেরই একটা, যেটা আমি বলবো যে আমাদের যে মুসলমানদের যেভাবে শিক্ষা পড়ানো যেভাবে হয়, সেখানে এই হাদিসগুলো অনেক আসে যে যেমন কিয়ামতের দিন একটা হাদিসে বলা হয়েছে যে যারা দরিদ্র তাদের হিসাব সহজ করা হবে। আবার দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়ে যে ওনার যে সাধারণ জীবন, সেই জীবনটাকে সবসময় সামনে আনা হচ্ছে। এবং যখনই কেউ হয়তো বা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান নিয়ে চিন্তা করতেছে বা লেটসে সেটা যে কোনো রকম হোক, তখনই এটাকে দেখা হচ্ছে যে একটা ঈমান বহির্ভূত কাজ হিসেবে। কারণটা হচ্ছে যে তুমি তো ওই সময়টা কোরআন পড়তে পারতা, তুমি তো ওই সময় হাদিস চর্চা করতে পারতা, কিন্তু ওই সময় তুমি আসলে এমন একটা কাজ করতেছো যেটা তোমার টাকা বাড়বে, কিন্তু টাকা বাড়লে তোমার লাভ কি? তুমি তো মারাই যাবা, তুমি তো আর কবরে টাকা নিয়ে যাবা না। এটা যেমন একদিকের একটা সত্য একটা বিষয়। আবার আরেকদিকে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার আমাদেরকে যেমন সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, একটা আল্লাহ ক্ষমা করে নেওয়া, আমার একটা রাজত্ব দিন, বিশাল রাজত্বের বিষয়। সো একদিকে আমরা আবার মানে সাহাবীদের মধ্যে অনেকে বিত্তশালী ছিলেন, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু। তো এই যে জায়গাটায় একটা যুবক যখন এই ভিডিওটা দেখতেছে, তাকে আসলে আমরা যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা আমরা কীভাবে শিখাইতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আপনি তুললেন যে দুই দিকের দুই অবস্থা। একদিকে বলা হচ্ছে যে ইমান বিরোধী কাজ, তুমি এত বেশি দুনিয়াদার হইও না, ব্যবসা বাণিজ্যে এতটা সময় দিও না, তুমি তসবিহ তাহলিল করো ইত্যাদি। এটা একটা প্রান্তিক অবস্থান, কিন্তু এটা ব্যালেন্সড অবস্থান না। আবার যদি মানে আমরা যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ, দেখেন এই যে আয়াতটা, এটা ব্যালেন্সড। এখানে দুনিয়ার কথাও বলা হচ্ছে, আবার আখিরাতের কথা বলা হচ্ছে। ইমব্যালেন্স কোনটা? ইমব্যালেন্স হলো শুধু দুনিয়ার দিকে আসলে মানে অতিমাত্রায় আগ্রহী হয়ে পড়া বা দুনিয়ার সাথে রিলেটেড হয়ে পড়া, কানেক্টেড হওয়া, যে সে তার আখিরাতকে একদম ভুলে গেছে। এবং আখিরাতে ভুলার কারণে সে তার ইমানকে ভুলে গেছে, সে তার আকিদাকে ভুলে গেছে, ইবাদতগুলো ঠিকমতো পালন করছে না। তাহলে এটা আরেকটা প্রান্তিক সীমানা। তাহলে এই যে দোয়াটা আমাদেরকে শেখানো হলো, এর দ্বারা বোঝা গেল যে আমাদেরকে আসলে ব্যালেন্সড লাইফ লিড করতে হবে, তাহলেই দুনিয়া আখিরাত